আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সি প্রোগ্রামের সাহায্যে কোনো একটি বিষয়ের লেটার গ্রেড কী করে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। তো দেখো, এখানে আমরা ইনক্লুড stdio.h এই হেডার ফাইলটা যুক্ত করেছি, যার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই ফাইলটার ভিতরে আমাদের প্রিন্ট এফ, স্ক্যান এফ ফাংশনগুলো আছে। conio.h হেডার ফাইলের ভিতরে আছে আমাদের getch ফাংশন। আমরা এখানে মেইন ফাংশনের দেখতে পাচ্ছ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমরা এর ভিতরে আমাদের সমস্ত কোডগুলো লিখব। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমরা ইন্টিজার হিসাবে আইসিটিকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে নিয়েছি। এখানে তোমরা অন্য যে কোনো সাবজেক্ট নাম উল্লেখ করতে পারো। তো আমরা প্রিন্টএফ ফাংশনের ভিতরে ইনপুট আইসিটি মার্কস এটা দেখে ইনপুট করা হবে নম্বর, এবং স্ক্যানএফ এর মাধ্যমে এই যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, এটা ইন্টিজার ভ্যালু হিসাবে নেওয়া হবে। তারপর দেখো এখানে আমাদের এই যে আমরা এখানে নিলাম ইফ কন্ডিশন নিলাম। ইফ কন্ডিশনে আমরা এখানে আইসিটি গ্রেটার ইকুয়াল 80 অ্যান্ড আইসিটি লেস ইকুয়াল টু 100 আমরা রেঞ্জ করে দিয়েছি যে 80 থেকে 100-র মধ্যে যদি আমাদের নম্বরটা হয়, এটা সাবজেক্টের যে নম্বর হিসাবে দেওয়া হবে সেটা করা হবে। কোনো সাবজেক্টের হয়তো সিকিউ কোয়েশনের নম্বর 50 হতে পারে, কোনো সাবজেক্টের 75 হতে পারে। তো আমরা এখানে 100 দিয়ে দেখালাম। তো 80 থেকে 100 যদি হয় তাহলে আইসিটি গ্রেডটা হবে A+। এবার দেখতে পাচ্ছ যে এখানে এলস ইফ এরকমভাবে আমাদের অনেকগুলো কন্ডিশন এখানে দেওয়া আছে। আমরা রেঞ্জ করে দিয়েছি 70 থেকে 79, সেটা গ্রেড হচ্ছে A। 60 থেকে 69 A মাইনাস গ্রেড, 50 থেকে 59 B গ্রেড, 40 থেকে 49 C গ্রেড, 33 থেকে 39 D গ্রেড, এবং 0 থেকে 32 হলে F গ্রেড। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সবার শেষে একটা এলস, আমরা কিন্তু এখানে ইফ কন্ডিশনটা আমরা শুধু এলস দিয়েছি। তাহলে কেউ যদি এই 0 থেকে 100-র মধ্যে নম্বরটা ইনপুট না করে তাহলে কি হবে, সেখানে একটা মেসেজ আসবে যে সরি ইউ হ্যাভ এন্টার রং নাম্বার। আর getch দিয়ে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি। তো আশা করি সবাই বুঝেছ। তো যদি এইভাবে করো তোমরা যে কোনো সাবজেক্টের তোমরা লেটার গ্রেডটা বের করতে পারবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের বের করে তারপরে সবগুলো সাবজেক্টের জিপিএ বের করা যাবে। তো পরবর্তীতে আবারও আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।